হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এবার রথের মেলাতে আমরা গেছিলাম বিরাটিতে মহাজ্যোতি মন্দিরে। একটা বিশাল বড় রথের মেলা বসে, সেখানে আমরা সবাই মিলে আমরা চারজনেই গেছিলাম। তো দেখো, যাওয়ার পথে এই যে সাইডে দেখো কত লাইটিং, রাস্তায় প্রচুর লাইটিং হয়েছিল। আরও অনেক অনুষ্ঠান হয়, প্রথম দিন আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই অনুষ্ঠানগুলো। তো মেলাটায় যেতে পেরেছিলাম, কারণ তখন আমার মেয়ের এক্সাম চলছিল, ছেলেরও এক্সাম চলছিল। তো এক্সাম শেষ হলে তখন আমরা ঠিক করলাম যে একটু মেলায় যাব। দেখো এখানে কত জিলিপি, গজা, তারপরে এই যে দেখো এই যে কত গজা ভুড়ি ভুড়ি সাজানো, কত খাবার জিনিস, বেশ দেখলেই লোভ লাগে। খাই না খাই তেমন যেন দেখতেই খুব ভালো লাগে। দেখো ওদের জিলিপিগুলো, জিলিপি আমার খুব ফেভারিট, খুব ফেভারিট। দেখো কত রকমারি স্টেশনারি জিনিস নেই। দেখো আমি এখান থেকে অনেকগুলো ক্লিপ কিনেছি, আর দু চারটে কানের কিনেছি। এই দেখো ছোট ছোট বাচ্চাদের বাঁশি, বেলুন, এগুলো দেখলেই সবার মন ভরে যায়। দেখো এই যে স্টিলের জিনিসগুলো, এই যে চামচগুলো বেশ ভালো ছিল, কিন্তু বেশ ভালো। এখন যে আগে যেরকম একটা মেলা, লোকে ভাবতো যে মেলা মানে একটা খুব একটা ভালো জিনিস পাওয়া যাবে না এরকম কিছু, এখন কিন্তু না, সব জিনিস ভালো পাওয়া যায় এবং ভালো ভালো জিনিস। তারপরে দেখো এই দেখো কত ফুল। এখান থেকে আমার ছেলে দুটো ফুল কিনেছে, একটা রবীন্দ্রনাথ কিনেছে, তারপরে আমার মেয়ে অনেকগুলো ফ্রুটস কিনেছে, ওই যে ভেজিটেবলসগুলো না, ওগুলোও কিনেছে। মানে দেখেই ভালো লাগে, মানে এত সুন্দর করে দোকানগুলো মানে ডিজাইন করা থাকে না, মনে হয় না সব নিয়ে নিই। দেখো তো আমরা গিয়ে প্রথমে একটু বেশ সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনিটা বেশ ভালোই লাগে, বেশ গরম গরম ঘুগনি দেয়। বাড়িতে বানালে টেস্ট হয়, বাট নিজে কষ্ট করে খেতে হয়, তো দোকানে গেলে একটু মজাটাই আলাদা। দেখো আমার ছেলে বেলুন ফাটাচ্ছে, একটাও টিপ হয়নি, একটাও না। চেষ্টা করেছে, ব্যাস ওই অত দূরই। দেখো একটাও পারেনি, খুব দুঃখ পেয়েছে। না চলো নেক্সট টাইম। তারপরে দেখো এই যে কেমন আটোসাটো হয়ে বসে রয়েছে, বলছে মা একটু চড়বো, মা একটু চড়বো। আমি বলছি চড়বি? ওর শরীরটা খুব একটা ছিল না, আবার একা একা চড়বে, বন্ধুবান্ধব কেউ ছিলও না তখন। রাত 9টার সময় গেছি, একটু ফাঁকাও হয়ে গেছে। দেখো বাচ্চা মেয়েগুলো, দেখো আটোসাটো, মানে গাড়িটা একটু একটু ভাঙা মতো ছিল, একটু নড়ছিল, হয়তো সেই ভয়টাই পাচ্ছিল। তো যাই হোক, ওদের আনন্দেতেই আমাদের আনন্দ, ওরা আনন্দ পেলেই আমাদের ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর করে ঘুরছে। আমি ছোটোবেলায় খুব নাগরদোলা চড়তাম, আমি শুধু এবারটাই চড়িনি, যে বড় একটা আছে না, ওটা আমি খুব চড়ি, কিন্তু আমি এবার আমার ভালো লাগছিল না, সেই জন্য আর এবার আর চড়া হয়ে ওঠেনি। দেখো কত সুন্দর বাচ্চারা ঘুরছে। মেলার আরেকটা ব্যাপার কি, যে মেলায় হুটহাট করে না সবার সাথে দেখা হয়ে যায়। যেমন আমার মেয়ের কিছু বন্ধু বান্ধবের সাথে এবার মেলায় দেখা হয়ে গেছিলো, বেশ ও খুব আনন্দ পেয়েছে। এবার আমার ব্যাপারটা আলাদা, আমি আমি সেভাবে কারোর সাথে আমার দেখা হয়নি, কিন্তু ওর দু চারটে বন্ধুর সাথে দেখা হয়েছে, খুব আনন্দ পেয়েছে। দেখো দেখেছো কত সুন্দরভাবে বাচ্চারা ঘুরছে। মাঝখানে যে ভীমটা, ভীমটা মানে এগুলো সাজানোই থাকে এরকমভাবে, বাচ্চাদের অ্যাট্রাকশান হবেই, বাচ্চাদের ভালো লাগবে। আমি মেলা থেকে এবার দুটো কানের কিনেছি, কানেরগুলো ভিডিও দেখানি। কানেরটা কিন্তু খুব সুন্দর, হ্যান্ডমেড বানানো আর কি, হ্যান্ডমেড যে এখন নতুন বেরিয়েছে না, হ্যান্ডমেডের ওপরে বিভিন্ন কাজ করা, সেরকম কানের কিনেছি দুটো, খুব সুন্দর হয়েছে। মেয়েটা খুব ভালো ছিল, ভালোভাবে মানে খুব সুন্দর কথাও বলে। মানে সেলারদের একটা ব্যাপার থাকে যে ভালোভাবে বিক্রি করতে গেলে ভালোভাবে কথা জানতে হবে। তো আমার মেয়েটাকেও খুব ভালো লেগেছে। তো আমি ওর পার্সোনাল নাম্বার নিয়ে এসেছি, হয়তো পরে ওর কাছ থেকে অনেক জুয়েলারি নেব। দেখো আর এই যে হাঁসগুলো, আর ওই ছেলেটা ফোনে কথা বলছে, ও বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে আর ঘুরিয়েই যাচ্ছে। তো আমি ওকে বললাম যে ভাই তুই ফোনে কথা বলা বন্ধ করে ওদের এবার নামা, যেটা হয়। তো ওখান থেকে হয়ে গেল আমাদের মেলা ঘোরা। তারপরে তো খিদে তো পায়, বাড়িতে এসে আবার কে রান্না করবে। তো চলে গেলাম আমরা সবাই রেস্টুরেন্টে। ওখানে দেখো এই যে এইগুলো আমাদের রাত্রের খাবার। দেখো মানে বাড়িতে যতই খাই, একটু রেস্টুরেন্টে মাঝে মধ্যে না খেলে ভালো লাগে না। আমি রেস্টুরেন্টে খাওয়ার খুব একটা ভিডিও এতদিন আমি করতাম না পোস্ট, কিন্তু এখন যেহেতু আমি একটু ব্লগ একটু করছি, সেই জন্য এখন একটু একটু ভিডিও করি, সেই জন্য তোমাদের দেখাতে পারছি। আর তোমার মানে খাবারগুলো খুব টেস্টি ছিল, খুব। আর যেটা চিকেন ভর্তা ছিল, ওটা নান রুটির সাথে মানে দারুণ দারুণ লেগেছে। দেখো
কত সুন্দর করে সবই, আমার মেয়ে ছেলে তো খুব খুশি, খুব খুশি। খাবার মানে হয় না রেস্টুরেন্টে গেলেই বাচ্চাদের ভালো লাগে, আমার ছেলে খুব মানে ওরা খুব সিরিয়াসভাবে খাচ্ছে, মানে এতটাই গরম আবার ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। ছোটো তো এখনও সেইভাবে তো ফু দিয়ে খেতে পারে না। দেখো তোমরা সবাই, অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে, প্রায় 11টা বেজে গেছে।